আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি। আপনাদের দেখাবো আজকে আমার উইন্টারাইজেশন, মানে বাইরের সামার শেষ আমাদের। এখন এই গাছগুলো যেগুলো ফুল গাছ, যেমন বেলি ফুল, রজনীগন্ধা, তারপরে হাসনেহেনা না, এটাকে কি বলে, গন্ধরাজ, তারপরে জবা, এই কয়টা ফুল গাছ আমি ভেতরে নেব, এবং লেবু গাছ, তারপরে কতগুলো কাঁচামরিচ গাছ আছে আমরা প্রতিবার নেই ওইগুলো, তারপরে খুলনার চুইঝালের একটা গাছ আছে। যদি এই ওয়েদারে এই গাছ হয় না, কিন্তু আমরা সামারে 4-5 মাস বাইরে রাখি। তো এবার আমি অসুস্থ একটু থাকার কারণে আমি এইবার 2 সপ্তাহ কোনো বাইরে কাজ করতে পারিনি। তো কালকে টেম্পারেচার -সেলসিয়াসে চলে যাচ্ছে কালকে রাতে। তো এই জন্য আজকে রাত্রে আমি অফিস থেকে এসে পুরোটা কমপ্লিট করতেছি। উইন্টারাইজেশনের মেইন ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস হলো ওটাকে কি বলে, পটিং মিক্স সয়েল কিনতে হবে, এবং এটাকে বলে পারলাইট। এটা হলো এই যে দেখেন সাদা পারলাইট, এটা হলো ওই ইসের খনিতে পাওয়া যায়, পাথর। অ্যাকচুয়ালি 1000 বছর ধরে পাথরই হয়ে এমন হয়েছে যে এটা হলো ফার্টিলাইজার। এটা অ্যাকচুয়ালি মাটিটাকে ফ্লাপি রাখে। এটা হলো পারলাইট দিই, তারপরে দিই পিটমসটা অ্যাকচুয়ালি নারিকেলের খোসা, কিন্তু এটা আমি জানি না খোসা খোলা কিনা, হতেও পারে। তো এই যে দেখেন পিটমস, এই যে পিটমস, এটাও ফ্লাফি। এটা মিক্স করতেছি। এই যে দেখেন, এই যে এটা দেওয়ার কারণ হলো মাটিটাকে ফ্লাপি করা এবং হেভিলি ফার্টিলাইজ করা, কারণ 4 মাস এটা ঘরের ভেতরে থাকবে। এই যে দেখেন, আমি অফিস থেকে এসে জামাটা চেঞ্জ করিনি। এই যে এটা হলো, এই মেডিসিনটা দেই, এটা প্লান্ট ফুড ফর 9 মান্থস বলে, বাট এতদিন থাকে না, তারপরে দিই। এই কটা মিক্সড করে আমি পুরো এক আমি করেছি মিক্স। এখন আমার শর্ট করছে, কাছে দেখাও। আমি মিক্স করতেছি এটার সাথে সাথে, এটা পুরো ফ্লাপি থাকবে। পুরো ফ্লাপি একদম। এটা যেহেতু ঘরে থাকবে ময়েশ্চার ধরে রাখার জন্য, অ্যাকচুয়ালি ঘরে তো ময়েশ্চার মানে থাকবে না, সো ময়েশ্চার যাতে ধরে রাখতে পারে অল্প পানি দিতে হয়, যার জন্য এরকম ফ্লাপি করা। এই যে সো এই হলো চমৎকার একটা জিনিস দেখাবো আপনাদের। আমেরিকাতে এই আলবেনিতে এরকম পান গাছ অনেক আগে আমি একবার করছি। তো এই পান গাছটা আমি ফ্লোরিডার থেকে আনছি, আমার ফ্রেন্ড লিটন দিছে। এটাকে আমরা ভেতরে নিয়ে যাবো। পান গাছ, এই হলো পান গাছ। আর এটা হলো রজনীগন্ধা, এই যে এটা হলো বেলি, তারপরে এটাও রজনীগন্ধা, এখনো হয়নি, এটা বেলি। আর এই দিকে তুমি এক জায়গায় দাঁড়ায় তুললে তো বুঝবে না। এই যে এটা হলো জবা, অনেকগুলো জবার ফুল আসছে, প্রতি বছর প্রচুর জবা হয়। এই যে দেখেন আমাদের জবা। আর এটা হাসনেহেনা। আর এই তো একটা, এই মরিচ গাছটা শুধু প্রতিবার বাইরে নেই। দেখেন এই মরিচটা, এই যে এই মরিচটা খুবই ঝাল। এই মরিচটা পুরো বোম্বাই মরিচের মতন ঝাল, তো আমার খুব পছন্দের। এটাকে আজ রাত খেতে হবে। আর এই যে লেবু গাছ দেখেন, এটা বয়স কত, 15 ইয়ার্স। আমরা এটার অনেক লেবু খাইছি। এই যে দেখেন, এই যে একটা লেবু হয়েছে দেখেন এই সামারে, ক্যামেরায় আসে, এই যে আচ্ছা তুমি একটু এদিকে আসো, ওইদিকে যাও। এই যে দেখেন লেবু, আরো 2টো লেবু আছে। তো এটাকে কেটে, আপনারা যারা নর্থ ইস্টে থাকেন তারা জানেন, তারপরে বলছি যে ঘরে নেওয়ার আগে গাছ যতটা পারবেন কেটে
ছেটে নেবেন, বিকজ যত গাছের পাতা থাকবে ভেতরে তত ফার্টিলাইজার নিবে, ও ময়েশ্চার তত টানবে। ওকে যত কম খাদ্য দেয়া যায়, কারণ 4-5-6 মাস থাকবে অ্যাকচুয়ালি ঘরে, অ্যাকচুয়ালি 7 মান্থস আনটিল মে। সো এই গাছগুলো ঘরের ভেতরে মে 15 তারিখ পর্যন্ত থাকবে। এই ওই যে ওই গাছটা দেখেন, চুইঝাল, যেটা খুলনার চুইঝাল। আর বোম্বাই মরিচ দেখেন, বোম্বাই মরিচ, এই যে দেখেন বোম্বাই মরিচ, এমন ঝাল এটা। এটা কি গাছ? ওকে, এটা এটা তো মরিচ গাছ। সো বোম্বাই মরিচ। আর ওই আম গাছ একটা দেখেন, আম গাছ আমার ফ্লোরিডার জমিতে লাগাবো বলে প্রতিবারই আম গাছ তৈরি করা হয়, কিন্তু আর লাগানো হয় না। আর এই হলো মুন্নার গন্ধরাজ, সে কোনো মতেই তার গন্ধরাজ ধরতে দিচ্ছে না। গন্ধরাজ না, আরে দূর যা, গন্ধরাজ। মেরিগোল্ড, গাঁদা ফুল। অ্যাকচুয়ালি আমাদের গন্ধরাজটা মরে গেছে, কারণ আমার গন্ধরাজ গাছ ফুল ছিল। এটা হলো গাঁদা ফুল। গাঁদা ফুল আমরা বরিশালে গাঁদা ফুল বলি, আর আমেরিকাতে ইংরেজিতে মেরিগোল্ড। সো জানি না সে কি করবে, এটা একবার ঠান্ডায় আর কদিন পরে ও শেষ, নিহত, ওকে কবর দিতে হবে। সো এই হলো অবস্থা। এই তো দেখেন আমার এই যে এটা পিটমস, আমি জানি না বাংলাদেশে হয়তো আছে পিটমস। এই যে দেখেন পিটমস, এটা হলো গাছ লাগানোর সময় এবং প্রিজার্ভের সময়, দুটোর সময়ই আমরা দিই। তো এই আমার উইন্টার আপডেট। বাট এবার আমি নতুন বাড়িতে আসার পরে কোনো মতেই সময় ব্যবহার করতে পারিনি, মানে সময় দিতে পারিনি গাছের কারণে। আর বিশেষ করে লাস্ট 14 days লাইক আমি রেস্টে ছিলাম। তো তারপরেও আজকে আমাকে করতেই হবে, আমার কালকে ইউনিভার্সিটির ক্লাস আছে, কালকে আমি ক্লাসের পরে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে। সো আমার আজকেই লাস্ট অপরচুনিটি, কারণ কালকে নেগেটিভ চলে যাচ্ছে টেম্পারেচার। এই তো। সো আপনাদের দেখাবো ভেতরে নেওয়ার পরে এই গাছের স্বাস্থ্যের কি অবস্থা। এবার দেখেন আমি কি করছি, যেটা মোস্ট ভাইটাল। এই যে দেখেন গাছের গোড়ার থেকে পুরনো মাটি আমি সরিয়ে এই জায়গায় রাখছি। এই যে দেখেন, এগুলা কিন্তু গত 1 বছরের মাটি, অর্ধেক মাটি ছেটে এখানে রাখছি, আর এই যে নতুন মাটি এইভাবে দিচ্ছি, এখানে দেওয়া শেষ। এই যে এইটা 7-8 মাস ও এনাফ ফার্টিলাইজার হবে বেঁচে থাকার জন্য। হেলেন্সা গাছ আছে, ওই যে দেখেন আমরা বেসমেন্টে রেখে দেই হেলেন্সা গাছ, বাংলাদেশের হেলেন্সা গাছ। দেখা যাক কি হয় হেলেন্সা গাছ এবার। আর কি, এই তো, আর তেমন কোনো আপডেট নেই। আরো কিছু গাছ আছে উপরে আছে এবং আমার ভেতরে আছে লিভিং রুমে। এই তো, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেল জার্নি উইথ হাসান এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।